Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে इन्फिनिटी मैथ्स एकेडमी ते स्वागत। আমি হচ্ছি তোমাদের रेहान सर। आप सभी को इन्फिनिटी मैथ्स एकेडमी में स्वागत है। मैं हूं आप लोगों का रेहान सर। सो आज আমি আরেকবার WBJE ডিফারেন্সিয়াল ইকুয়েশনের PYQ সিরিজ নিয়ে চলে এসেছি। এই সিরিজে এটা হবে লেকচার নাম্বার 29। এর আগে লেকচার 1 to 28 অলরেডি আমি আপলোড করে দিয়েছি। 2007 থেকে 2021 অবধি সমস্ত প্রশ্ন সলভ হয়ে গিয়েছে। আজকের আমরা সলভ করব 2022-এরটা, ঠিক আছে। আর মাত্র 2022 করলে 23, 24, 25 এই তিনটে ইয়ার বাকি রয়েছে। এরপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের PYQ পুরোটা কমপ্লিট হবে, তারপরে আমি অন্য সেকশানে মুভ করব। সো উইদাউট ফার্দার আডু, সো লেটস ডাইভ ইনটু ইট। সো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইফ এক্স ডিভাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স এফ অফ এক্স ওয়াই এফ প্রাইম অফ এক্স ওয়াই দেন মড অফ এক্স ওয়াই কী হবে। এই পার্টিকুলার কোশ্চেনটা এর আগের ইয়ারও রিপিট করেছে, কিন্তু সেখানে আরবিটারি কনস্ট্যান্টটা সি ছিল না, কে ছিল। সো ওই লেকচারটা যদি দেখে থাকো তাহলে এটাকে স্কিপ করতে পারো, আর যদি না দেখে থাকো তাহলে এটাকে দেখো। তাহলে এখান থেকে তোমরা প্যাটার্ন বুঝতে পারছো যে কোশ্চেন অ্যাজ ইট ইজ রিপিটও হয়ে যায় এবং কনজিকিউটিভ ইয়ারও রিপিট হয়ে যায়। সো এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যত তুমি স্টাডি করবে, অ্যানালাইজ করবে, গো থ্রু হবে, তোমার এক্সামের ওভারঅল একটা পার্সপেক্টিভ ডেভেলপ হয়ে যাবে যে এই এক্সামের নেচারটা কেমন। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কোনো এক্সামের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পোর্শন। সো চলো এর সলিউশনটা দেখে নিই, যখন আমি এখানে লিখেই রেখেছি কোশ্চেনটা। সো এই কোশ্চেনের সলিউশনটা নেক্সট স্লাইডে দেখা যাক। সো সলিউশন কী হবে, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ বলে এটা আমি অলরেডি লিখে রেখেছি। এইবারে দেখো এটাকে আমি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল দিয়ে সলভ করব। সেটাকে কীভাবে সলভ করব, সেটা হচ্ছে যে বোথ সাইডে আমি ডিএক্স দিয়ে অপারেট করছি। সেটা হয়ে যাবে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তারপরে কী হবে, ডান দিকে কী হয়ে যাবে, আর এইচএসে এক্স এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই। এইবার তোমাদের মধ্যে তো অনেকজন বুদ্ধিমান রয়েছে, তোমরা সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে যে স্যার আপনি ডিএক্স দিয়ে বোথ সাইডে অপারেট করলেন কেন, আমরা বুঝবো কি করে যে এই পার্টিকুলার কোশ্চেনে ডিওয়াই ডিএক্স রেখে সলভ করলে আনসার আসবে না, ডিএক্স দিয়ে আমাকে অপারেট করতে হবে, বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে। সো এর হিন্টটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই যে এর হিন্ট হচ্ছে এখানে তোমার কোশ্চেনই বলে দিচ্ছে যে কী করতে হবে, যে এফ অফ এক্স ওয়াই দেওয়া রয়েছে। আর একটা জিনিস নোট করো, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই আর এফ অফ ওয়াই কমা এক্স এরা কিন্তু আলাদা, দে আর নট সেম অ্যাট অল। এফ অফ এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, ওয়াই কমা এক্স, এটা নিয়ে অন্য কোনো দিন ডিসকাস করব। দে আর ডিফারেন্ট। আর এই জায়গাটা কি দেওয়া রয়েছে, এই জায়গাটা দেওয়া রয়েছে আমার কোশ্চেনে এফ অফ এক্স ওয়াই। তার মানেটা কি বলতে পারবে, তার মানেটা হয়ে যাচ্ছে এই যে এক্স ওয়াইটা রয়েছে, এই এক্স ওয়াইকে তুমি অ্যাজ এ সিঙ্গেল ভেরিয়েবল, লেটস এটাকে বলছো তুমি জেড, মানে এক্স ওয়াইটাকে জেড ভাবো, তাহলে এটা কি এফ অফ জেড বাই এফ প্রাইম অফ জেড। প্রাইম নোটেশনটা ডিনোট করছে এফ এর ডেরিভেটিভ। সো এটা হচ্ছে এফ প্রাইমটা কি, এই এফ প্রাইমটা হচ্ছে এফ এর ডেরিভেটিভ। কিন্তু আমরা যখনই প্রাইম নোটেশন দেখি সঙ্গে সঙ্গে ভাবি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, কিন্তু এটা সবসময় ট্রু নয়। প্রাইম নোটেশন মানে হচ্ছে যদি ফাংশনটা এফ এক্স হয় তাহলে এর প্রাইম নোটেশন মানে এই ডেরিভেটিভ করবে এটা এক্সের রেসপেক্টে। ফাংশনটা যদি ওয়াই হয়, ওয়াইয়ের টার্মসে হয়, তাহলে ডেরিভেটিভ হবে ওয়াইয়ের রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাবে এফ প্রাইম ওয়াই। তাহলে এর মানে হচ্ছে এফকে ডিফারেন্সিয়েট করেছি ওয়াইয়ের রেসপেক্টে। সো ফাংশনটা হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন, এক্স কমা ওয়াই না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করবো এক্স ওয়াইয়ের রেসপেক্টে। সো এটা হয়ে যাবে ডি ডি অফ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই। সো এর অ্যাকচুয়াল মিনিং এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ নয়, এক্স ওয়াইয়ের রেসপেক্টে। তাহলে আমাকে এক্স ওয়াই অ্যাজ ইট ইজ, মানে এক্স ওয়াইকে জেড ভাবো, তাহলে এক্স ওয়াই অ্যাজ ইট ইজ আমাকে অন্য কোথাও আনতে হবে। কারণটাকে ডিএক্স হলে এক্সের ফাংশন চাই তবে ইন্টিগ্রেবল ফর্ম হবে, ডি ওয়াই হলে ওয়াইয়ের ফাংশন চাই তবে ইন্টিগ্রেবল ফর্ম হবে। তো এক্স ওয়াই আছে, তাহলে আমাকে কোথাও ডি অফ এক্স ওয়াই নিয়ে আসতে হবে, তবেই তো এটাকে আমি ইন্টিগ্রেট করতে পারবো। কারণ ডিএক্সের সাথে এক্সের ফাংশনের ইন্টিগ্রেশন হবে, ওয়াইয়েরও হবে না, এক্স ওয়াইয়েরও হবে না, আর অন্য কোনো ফাংশনও হবে না, এক্সের সাথে এক্সের ফাংশন। তাহলে এক্স ওয়াইয়ের সাথে ডি অফ এক্স ওয়াই দরকার, তবে ওটাকে ইন্টিগ্রেবল ফর্ম করব। তাই জন্যে আমি বোথ সাইডে ডিএক্স দিয়ে অপারেট করেছি। সো আই হোপ এই অ্যাপ্রোচটাও বোঝানো গেছে। আর এছাড়াও ডিফারেন্সিয়াল ইকুয়েশন যত তুমি প্র্যাকটিস করবে তোমার কনসেপ্টগুলো ততটাই ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং ইজিলি তোমরা কোশ্চেনগুলোকে ডিল করতে পারবে।
এবার একটা একদম রেডিমেড ফর্মুলা বলেছিলাম, সেটা হচ্ছিল মুখস্থও করতে বলেছিলাম, এবং এটা ডেরিভেশনটা আমি অনেকবার দেখিয়েছি যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স সবসময় হয় ডি অফ এক্স ওয়াই। আরেকবার বলছি, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইজ অলওয়েজ ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটাকে অ্যাজ ইট ইজ তোমরা মেমোরাইজ করো। এর ডেরিভেশনটা প্রিভিয়াস লেকচারগুলোতে 3-4 বার বলা রয়েছে, সো সেটাকেও ভিজিট করতে পারো। আর এটা কী হলো, এফ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স ওয়াই ডিএক্স। এইবার দেখো, যদি এটাকে ইন্টিগ্রেবল ফর্মে আনতে হয় তাহলে ডি অফ এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এর ফাংশন চাই, আর ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন চাই। তো এখানে এক্স আছে, এখানে ডিএক্স আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিএক্স এর আপত্তি কার সাথে, এই এফ এর সাথে, কারণ এটা এক্স এর ফাংশন না। তাহলে এক কাজ করা যাক, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে অপারেট করো, এরপরে নিয়ে এসো। তাহলে উপরে কী যাবে, এফ প্রাইম অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়াই, এটা কী হয়ে যাবে, ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স। তাহলে দেখো ভেরিয়েবলগুলোকে আমি সেপারেট করতে পেরেছি, ভেরিয়েবল আলাদা হয়ে গেছে। আর যদি ভেরিয়েবল আলাদা হয়ে যায় তাহলে কী করবো, আমরা ইন্টিগ্রেট করবো, সো ইন্টিগ্রাল সাইন দিলাম। এইবার এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত হয়ে যাবে, এই ইন্টিগ্রালের ভ্যালুটা হয়ে যাবে তোমার লগ অফ এফ এক্স ওয়াই। আর লগের আনসারটা আমরা কী দিয়ে লিখি, মড দিয়ে লিখি। সো বেটার ইউজ মড, এবং অপশানগুলো তো মড রয়েছে, বিকজ 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড এক্স, সেটা লিখলাম ইকুয়াল টু এক্সের ইন্টিগ্রেশন পেয়ে যাবে এক্স স্কোয়ার বাই টু, একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে সেটাকে আমি কে লিখলাম। এবার তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার আপনি এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু লিখেছেন, ঠিক আছে, এইটা কি করে লিখলেন লগটা। তো তোমাদের এই ফর্মুলাটা আমি অনেকবার করে বলেছি, সেটা হচ্ছে ধরুন ও নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে এবং তার ইন্টিগ্রেশন যদি তোমাদের করতে বলে, দেখো নিচে কি আছে, আচ্ছা এটা আমি রিভার্সে লিখেছি, সো ফ্রম মাই পার্ট এটা ভুল হয়েছে। সো এটা দেখো, তোমাকে এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে হবে, কিন্তু এই ইন্টিগ্রালের ফর্মটা দেখো, নিচের ডেরিভেটিভ ওপরে আছে, নিচে কে আছে, এফ এর ডেরিভেটিভ ওপরে এফ প্রাইম ডিএক্স রয়েছে, তাহলে তার আনসারটা হয়ে যাবে লগ অফ নিচেরটা, নিচে কে ছিল, এফ ছিল, লগ অফ এফ অফ এক্স ওয়াই, আর এখানে এক্স না হয়ে এক্স ওয়াই অ্যাজ ইট ইজ এসছে। এটাকে যদি এক্সাম্পল বলো, তাহলে এক্সাম্পল নিচে আছে সাইন এক্স, ওপরে আছে কস এক্স, তাহলে সাইন এক্সটা হচ্ছে এফ এক্স, এই এফ এক্সের ডেরিভেটিভ কস এক্স ওপরে রয়েছে ডিএক্স, তাহলে এর আনসার হয়ে যাবে লগ অফ মড সাইন এক্স। আবার দেখো ডিএক্স বাই এক্স রয়েছে, তা নিচে কী আছে, এফ আছে, এফ এর ডেরিভেটিভ মানে এক্সের ডেরিভেটিভ কী হয়, 1 হয়, তাই জন্য এখানে শুধু ডিএক্স লেখা রয়েছে, তা নিচের ডেরিভেটিভ ওপরে হয়েছে, তাই জন্য এটা কী হয়ে যাবে, লগ অফ মড এক্স হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে 1/x এর যে ইন্টিগ্রেশনটা, এখানে হয়তো আমি ডেরিভেটিভ বলে ফেলেছি, ইন্টিগ্রেশনটা লগ মড এক্স হয়, সেটা এই ফর্মুলারই একটা পার্টিকুলার কেস, ওয়েন এফ ইজ এক্স, তাহলে নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে সেই ইন্টিগ্রালের ভ্যালু হবে লগ অফ নিচেরটা। সো চলো এটা যদি বুঝে যাও তাহলে এরপরে কী করব, আচ্ছা অপশানগুলো একবার এক্সপ্লোর করা যাক। এটা তো আগে আনসার তো চলে এসেছে, অপশানগুলো সব ইতে রয়েছে, তাহলে কী করবো, লগ আর ইটা কি, লগারিদম আর এক্সপোনেনশিয়াল ফাংশন ইনভার্স টু ইচ আদার, রেসিপ্রোকাল টু ইচ আদার, তাহলে অপশান ইতে রয়েছে, তাহলে চলো লগটাকে সরিয়ে দিই। লগটাকে কী করে সরাবে, লগটাকে বলো কী করে সরাবে, সেইটাকে যে মড এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস কে, এই যে লগের বেসে কিছু নেই মানে কি ই আছে, সো লগটা এক্সপোনেনশিয়াল চেঞ্জ হবে কী করে, লগের বেসের যেটা বেস তার পাওয়ার চলে যাবে আর এইচএসটা, আর লগের যে আর্গুমেন্ট ইনপুটটা সেটা অ্যাজ ইট ইজ সেখানে থাকবে। এইবারে অপশানগুলোতে দেখো সি দেওয়া রয়েছে সব আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এটাকে এইভাবে লেখো ব্রেকডাউন করে এক্স স্কোয়ার বাই টু ইন্টু ই টু দ্য পাওয়ার কে, তো কে যদি আরবিটারি কনস্ট্যান্ট হয় তাহলে ই টু দ্য পাওয়ার কেও আরবিটারি কনস্ট্যান্ট, সো এটা কী হয়ে যাবে এফ এক্স ওয়াই, এটা নতুন নাম দিয়ে দিলাম সি, ই টু দ্য পাওয়ার কে যদি আরবিটারি কনস্ট্যান্ট তাহলে এটা সি ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। সো এইবার দেখো কোশ্চেন পেপারে দেখো অপশানগুলো এবার মিলিয়ে নেওয়া যাক, দেন ইজ ইকুয়াল টু সি কী বলছে, mod f of x by c into e to the power x square by 2, সো x স্কোয়ার বাই টু কোথায় আছে, এইখানে আছে আর কোথাও নেই, তাহলে অপশান এটাই হবে কারেক্ট অপশান, অপশান এ সি ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই টু, এক্স স্কোয়ার 2x স্কোয়ার, এটা তো হবে না, সো এই পার্ট আচ্ছা এখানে যে 29 লেখা রয়েছে এটা হচ্ছে লেকচার নাম্বার 29,
সো ডাব্লিউবি যে এই কোশ্চেনটা 2022-এ ছিল, কারেক্ট অপশানটা কি? অপশান সিটা, অপশান এ, যেখানে সি রয়েছে, সি ই টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার বাই 2। সো চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সো নেক্সট কোশ্চেনটা কি রয়েছে? দ্য সলিউশন অফ দিস ইজ দিস সি ইজ অ্যান আরবিটারি রিয়েল কনস্ট্যান্ট। তাহলে এফটা কী হবে? সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা বলছে এইটা রয়েছে, তাহলে এফটা কী হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমি সলভ করব, তার মাথায় রাখবো যে প্লাস ই টু দ্য পাওয়ার সাইন এক্স ওয়াই আর এফটাকে একসাথে রাখবো, আর এই যে সে কনস্ট্যান্টটা রাখবো। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন এক্স ওয়াই বাদে যেটা পড়ে থাকবে সেটাই হবে আমার এফটা। এবার অপশান এবিসিডির মধ্যে দেখে নিই। এবারে দেখো সব অপশানে দেখো ই রয়েছে, যদি কোথাও লগ অ্যারাইজ করে, লগ যদি আসে, তাহলে সেটাকে ইতে চেঞ্জ করে নেব। আর এই কোশ্চেনটার উপরে 5 স্টার দিতে পারো, বিকজ দিস কোশ্চেন ইজ কোয়াইট গুড এবং রিসেন্ট ট্রেন্ডের প্যাটার্নটা ফলো করেই এটা এসছে। সো এটা 5 স্টার দেওয়া যাবে, কনসেপচুয়াল কোশ্চেন আছে। সো অলরেডি আমি আগে থেকে লিখে রেখেছি দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দিস। সো এইটাকে এবার কী করে সলভ করবো? দেখো ভেরিয়েবল আমরা সেপারেট করব, ভেরিয়েবল সেপারেট করব কীভাবে সেটা আমি বলছি। তার আগে দেখো আমি বুঝলাম কী করে কেন ভেরিয়েবল সেপারেট করতে হবে। এখানে দেখো ওয়াই এর ফাংশন, এখানেও ওয়াই রয়েছে, কিন্তু এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স ওয়াই একসাথে রাখা যাবে না, ডিএক্স এর সাথে এক্স যাবে, ডিওয়াই এর সাথে ওয়াই যাবে। তো ভেরিয়েবল সেপারেট করছি, তো কস ওয়াই ডিওয়াই আর ডিএক্সকে আমি আরএইচএসে অপারেট করে দিচ্ছি। আর এখানে ই টু দ্য পাওয়ার এক্সটাকে ব্রেক ডাউন করে লিখছি ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে যাবে সাইন অফ ই টু দ্য পাওয়ার সাইন ওয়াই ডিওয়াই। এবার তোমরা বলতে পারো যে স্যার আপনি এটা কি করে লিখলেন? কস ওয়াই ডিওয়াই, ডিএক্সটা তো আমি পাঠিয়ে দিচ্ছি ডান দিকে, তাহলে এটা হয়ে যাবে ডিএক্স। সো ডিএক্সটা ডান দিকে গেছে, এটা হচ্ছে ডিওয়াই ই টু দ্য, এইটাকে আমি কীভাবে লিখলাম দেখো, এইটাকে আমি ভেঙে লিখতে পারি, এটাকে এই দুটোকে ভেঙে এটা লেখা যায় ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার সাইন ওয়াই প্লাস এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার সাইন ওয়াই। আচ্ছা এখানে তো একই জিনিস। এটা কেন এইভাবে স্প্লিট করে লিখতে পারলাম? বিকজ বেস যদি সেম হয় তাহলে পাওয়ার মার্চ করতে পারি, পাওয়ারটাকে স্প্লিট করতে পারি। সো এই পাওয়ারটাকে আমি স্প্লিট করে দিলাম, আর ই টু দ্য পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ, এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ, আর এইখান থেকে আমি সাইন ই টু দ্য পাওয়ার সাইন ওয়াইটাকে কমন নিয়ে নিলাম। সো এটাকে এইভাবে রিঅ্যারেঞ্জ করে দিলাম। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এইবার দেখো ডিএক্স এর সাথে আমি এক্স এর ফাংশন রাখবো, তাই জন্য বোথ সাইডে এক কাজ করছি, ই টু দ্য পাওয়ার সাইন ওয়াই দিয়ে ডিভাইড করছি। তাহলে এই জায়গাটা হয়ে যাবে ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই কস ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানেও তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। ই টু দ্য পাওয়ার সাইন ওয়াই দিয়ে যদি ডিভাইড করি, যদি 1/x দিয়ে ডিভাইড করি, তাহলে ওটা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার -1, এখানে 1/x, এক্স হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই। চলো যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে ভিডিওসটাকে করো লাইক, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, বেল বাটনটাকে প্রেস করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। এইবারে দেখো এটাকে করতে হবে সলভ। তার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন, ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন। তাহলে এবার লিখছি ইন্টিগ্রেটিং। ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে? ইন্টিগ্রাল ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই। কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি জানা রয়েছে? ই টু দ্য পাওয়ার এম এক্স কী হয়ে যায়? ই টু দ্য পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম হয়। তো এখানে তো সাইন ওয়াই চলে এসছে, ডিওয়াই এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে ই টু দ্য পাওয়ার এম ওয়াই হবে, যেখানে এমটা কনস্ট্যান্ট, তাহলে তার ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দ্য পাওয়ার এম ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। বাট এখানে ওয়াইটা কোথায়? সাইন ওয়াই, আর এখানে তো ওয়াই রয়েছে, ডিওয়াই রয়েছে, তাই ইন্টিগ্রেশন করা যাবে না। কিন্তু এই দুটোকে দেখো আমি মিশিয়ে লিখতে পারি ডি অফ সাইন ওয়াই। তোমরা আবার বলবে যে স্যার এটা লিখলেন কী করে? আগে আমি এটা লিখে দিই, তাহলে বলে দিচ্ছি ই টু দ্য পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কী হবে? ই টু দ্য পাওয়ার এক্স, আর এক্স স্কোয়ারের কী হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই এক্স কিউব বাই 3 হয়ে যাবে। তো একদম বাচ্চাদের জিনিস করাচ্ছি। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে? এক্স কিউব বাই 3, ই টু দ্য পাওয়ার এক্সের হয়ে যাবে ই টু দ্য পাওয়ার এক্স, আর ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আছে। চলো কনস্ট্যান্টটা আমি এখনই লিখে দিচ্ছি, পরেও লিখতে পারো, কারণ এখনই একটা ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করা হয়নি। এইটাকে কী করে লিখলাম দেখো, ডি ডিএক্স অফ সাইন ওয়াই কত হয়ে যায়? কস ওয়াই। তাহলে ডি অফ সাইন ওয়াই কী হয়ে যাবে? ডিএক্স, এখানে ডিএক্স কেন বলছি, ডিওয়াই, এটা
ডি ডিওয়াই অফ সাইন ওয়াই কস ওয়াই, তাহলে ডি অফ সাইন ওয়াই কত হয়ে যাবে, ডিওয়াই দিয়ে রাইট সাইডে অপারেট করো, সেটা হয়ে যাবে কস ওয়াই ডিওয়াই। সো কস ওয়াই ডিওয়াই, কস ওয়াই ডিওয়াই, এটাকে লিখেছি ডি অফ সাইন ওয়াই। সো আই হোপ এবারে বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই তোমাদের। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এইবারে দেখো, এবার এটা কি হয়ে গেল, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স নয়, এই যে সাইন ওয়াইটাকে এক্স ভাবো, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে কী হবে, ই টু দ্য মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স হবে। সো মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3। একটা কনস্ট্যান্ট ছিল, কে নাম দিল, এই যে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্সের ইন্টিগ্রেশন কী হয়, মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই ডিওয়াই কী হবে, মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই। এইবারে যে অপশানটা দেওয়া ছিল, ফর্মটা ছিল এফ এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই, তাহলে এইটাকে তো প্লাসে রাখতে হবে, তাহলে এখানে তো মাইনাস চলে এসছে, তাহলে এক কাজ করি, এটাকে ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে এটা কী হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ প্লাস এক্স কিউব বাই 3 অ্যাজ ইট ইজ, আর এটা কী যাবে প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই, আর এটাকে রাখি ব্র্যাকেটে এবং ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে, এই যে কেটা, এটা গেছে ডান দিকে আর কেটাকে পাঠিয়ে দিচ্ছি এই পারে, তাহলে এটা মাইনাস কে হবে, আর মাইনাস কে নতুন নাম একটা সি দিয়ে দাও। সো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই ইকুয়াল টু সি। আর এটা কি, এটাই ছিল না স্ট্যান্ডার্ড ফর্মের সাথে ম্যাচ করছে না ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে, যেখানে সিটা কি মাইনাস কে কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট হবে। এবার দেখো তোমরা যে এটা কি ছিল, এটা ছিল এফ এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই ইকুয়াল টু সি, তো সি মিলে গেছে, যদিও কনস্ট্যান্ট প্লাস সি লেখো মাইনাস সি লেখো কে লেখো যা লেখো কোনো ভুল হবে না, এইটা মেলাতে হবে। সো প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস সাইন ওয়াই মিলে গেছে, রিমেনিংটা এফ, তাহলে এখানে রিমেনিংটা কী হবে, কম্পেয়ার যদি করো ই টু দ্য পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3। সো অপশান কোন অপশানটা কারেক্ট হবে, যে অপশানে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/3 এক্স কিউব, সো এটা 1/3 এক্স ই টু দ্য পাওয়ার এক্স কিউব লেখো, অথবা ই টু দ্য পাওয়ার এক্স কিউব। আচ্ছা দাঁড়াও, এত ভুল আজকে বলছি কেন, এইদিকে দেখো তোমরা ভিডিওসগুলোকে, ঠিক আছে, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/3 এক্স কিউব এগেন। সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/3 এক্স কিউব কোন অপশানে আছে দেখে নেওয়া যাক, কোন অপশানে আছে, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/3 এক্স কিউব, এখানে 1/2 রয়েছে, 1/2 ই টু দ্য পাওয়ার এক্স 1/3 এখানে রয়েছে কিন্তু মাইনাস এক্স আছে, আমার প্লাস চাই, ই টু দ্য পাওয়ার এক্স প্লাস 1/3 এক্স কিউব। সো এই পার্টিকুলার কোশ্চেনে কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান।